আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন খ্যাতনামা ইসলামিক স্কলার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী স্যার। আপনাদের সাথে আমাদের মেহমানকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামে হালাল খাবার। তো আপনার নিকট প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইসলামে হালাল খাবার অর্থাৎ হালাল খাবার বলতে কি বোঝায়, এই সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হালাল খাবার বলতে কি বোঝায় এ সম্পর্কে একই কোশ্চেন করেছিলেন একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাহাবীর প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। হালাল খাবার বলতে সেটাই বোঝায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেটাকে হালাল বলে স্বীকৃতি দিয়েছেন বা ঘোষণা দিয়েছেন। এমনিভাবে অল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, এবং হারাম হলো সেই খাবার যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আমরা বাংলা ভাষায় হালাল খাবার বলতে বৈধ খাবার বুঝি, আর হারাম খাবার বলতে আমরা অবৈধ খাবার বুঝি। খাবার হালাল হারাম হওয়া একটা হলো ন্যাচারালি হারাম, যেমন শূকরের গোশত, মৃতদেহ, পদ্ধতিগতভাবে জবাই ব্যতীত খাবার গ্রহণ করা ইত্যাদি। এটা হলো ন্যাচারাল হারাম। আবার হারাম খাবারটা হালাল, কিন্তু সেই খাবার উপার্জন অথবা প্রসেসিংয়ের দৃষ্টিকোণ থেকে হারাম। যেটা একটু আগে বললাম, জবাই না করা হলে হালাল পশু, কিন্তু জবাই ছাড়া সেটা খাবার গ্রহণ করলে সেটা পদ্ধতিগতভাবে হারাম হবে। আবার আরেকটা হলো উপার্জনের দিক থেকে হালাল হারাম। উপার্জন যদি অবৈধ পন্থায় হয় সেটা আবার হারাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 171 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি যা তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি এগুলোর থেকে পবিত্র, পরিচ্ছন্ন এবং উত্তমগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল এই দুইটা আয়াত উল্লেখ করে তিনি বললেন, যাকারা রাজুলা ইউতিলু সাফার মাতআমুহু হারাম, তার খাদ্য দ্রব্য হলো হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, আন্না ইউস্তাজাবা লাহু, আল্লাহ তার কখনো তার দোয়া কবুল করবেন না। তাহলে বোঝা গেল হারাম খাবারটা আল্লাহকে না পাওয়ার জন্য পাওয়ার জন্য বড় ধরনের অন্তরায় হয়ে যায়। আল্লাহ আমাদের ডাক শুনবেন না হারামের মাধ্যমে ডাকলে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICL TMX। স্যার, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম হালাল খাবারের বিষয়ে। তো এখন আপনার নিকট আমাদের প্রশ্ন, হালাল খাবার উপার্জনের গুরুত্ব এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালের ব্যাপারে আরেকটা চমৎকার কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। সেই দেহ জান্নাতে যাবে না যে দেহকে হৃষ্টপুষ্ট করা হয়েছে হারাম খাবারের মাধ্যমে। অন্য এক হাদিসে উপার্জনের সাথে সম্পৃক্ত করে এমনই এক কাছাকাছি একটা হাদিস বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, সে রক্ত গোশত জান্নাতে যাবে না, মিন সুহতিন, যেটা ঘুষ এবং সুদ ইত্যাদির মাধ্যমে যেটা হৃষ্টপুষ্ট হয়েছে, পরিগঠিত হয়েছে। এই দুইটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার আসি পদ্ধতি, উপার্জন।
সূরা আল জুমার মধ্যে আমরা জুমার দিন সাপ্তাহিক ছুটি উদযাপন করে থাকি, কিন্তু কোরআনে কারিমের জুমার দিনেও হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তোমাদের সালাত যখন সম্পন্ন হবে তখন তোমরা আর মসজিদে বসে থাকিও না, বেরিয়ে যাও রিজিকের সন্ধানে। তাহলে বোঝা গেল হালালের উপার্জনের গুরুত্ব কোরআনে কারিম দিয়েছে, অনেক বেশি দিয়েছে। আমরা দেখি যে আমাদের দেশে অনেক ব্যক্তিরা আছে যারা দরবারে বসে থাকে, খানগায় বসে থাকে, উপার্জন করে না, মানুষের হাত পেতে অন্যর কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই পদ্ধতিতে খাবার গ্রহণ করাটা যে উত্তম না সেটা বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে উপরের হাতটা হবে দাতার, আর যে যত সম্মানিত ব্যক্তি হোক হাত পেতে যখন অন্যের কাছ থেকে নিবে তার হাতটা শ্রেষ্ঠ থাকে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শ্রেষ্ঠ রিজিক খাবার সেটা যেটা ব্যক্তি তার নিজ হাতের পরিশ্রমে অর্জন করে, উপার্জন করে, যেটা ভোগ করে খেয়ে থাকে, সেটা হলো শ্রেষ্ঠ রিজিক। উপার্জন করা, আল্লাহ রাসূল বলছেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আমি প্রথমত আমার অধিকার বান্দার উপর আরোপ করেছে, সেটা হলো আমার ইবাদত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাত ফরজ সালাতগুলো আদায়ের পরবর্তীতে তার জন্য দ্বিতীয় ফরজ বিষয় হলো হালাল খাবার এবং হালাল রিজিক উপার্জন করা। এই জন্য দেখেন হজের মতো সফরেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের পারমিশন দিয়েছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের জন্য এটা কোনো পাপ না, অপরাধ না, তোমরা যদি হজের সফরে তোমার এলাকা থেকে কোনো বিক্রিযোগ্য জিনিস নিয়ে সেখানে বিক্রি করে তুমি লাভবান হও। তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে বসে বসে খাবার গ্রহণ করার চেয়ে আমার হালাল উপার্জন, নিজ হাতে উপার্জন করে খাবার খাওয়া, এটা ইসলামে যেমনিভাবে অপরিহার্য করেছে এমনিভাবে এটার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জনের মাধ্যমে আমাদের জীবনের পারিবারিক এবং ব্যক্তিগত রিজিকের ব্যবস্থা করার তৌফিক দান করুন, আমিন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন আবারও ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হয়ে যাবে একই টিভির পর্দায় একই সময়ে। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।